নিজের দায়িত্বে সংসারের কাজগুলো করি বলেই হয়তো এত সুন্দর করে গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 6:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে। আজকে শনিবার আর আজকের তারিখ হচ্ছে 7ই মার্চ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি বেশি বকবক না করে। এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি আমি কিন্তু চা রুটি নিয়ে। আর শুধু রুটি খেতে গেলে না আমার একটু জল তেষ্টা লাগে। প্রথমে আমি যেহেতু জল খাই না, ওই জন্য চাটা খাওয়ার আগে এই যে দেখো রুটি এক টুকরো নিতে না নিতেই আমার কিন্তু জল তেষ্টা পেয়ে গিয়েছিল। তো জলটা খাওয়ার পর ওইদিকে আমি আমার ছেলের সাথে ভেগ করছিলাম আর চা রুটি খাচ্ছিলাম। ও ওই দিকটাতে বসে খেলছিল, তাই ওকে আমি ডাকছিলাম বারবার ধরে যে তুই ওই দিকটা যাস না, তুই আমার কাছে আয়, তোকে একটু রুটি দেবো, এরকম করে ডাকছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো চাটা খাইয়ে আমি কিন্তু এখন লেগে পড়েছি বেটুর জন্য খাবার তৈরি করতে। তো আজকে বেটুর জন্য করেছিলাম কিন্তু চিড়ে, তারপর খেজুর আর বাদাম গুঁড়ো দিয়ে একটা চিড়ের রেসিপি, যেটা হয় না সকালের নাস্তা, তো সেটাই কিন্তু করেছিলাম। আর এখন আমি চিড়েটার সাথে খেজুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু খেজুরটা একটুখানি আগেই দিয়েছিলাম, তাও দেখলাম খেজুরটা পুরোপুরি গলে যায়নি। তাও প্রত্যেকবারই যখনই কোনো খাবার করি না কেন, প্রত্যেকবারই এই খেজুরটাকে না একটু লাস্টে এরকম করে গ্লাসের পিছন দিয়ে একটুকে ভালো করে দমড়ে নিতে হয়। তবে এই চিড়ের সাথে বলো, সুজির সাথে বলো, ওটসের সাথে বলো, সবের সাথে ভালো করে কিন্তু মিশে যায়। আর এখন আমার বেটুর খাবারটা রেডি। আমি এখন একটা বাটিতে করে নিয়ে ওকে কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি। পর আমি আমাদের রুমটাতে চলে এসেছি। আর আমাদের রুমটাতে এই যে দেখো অনেকগুলো জামা প্যান্ট ছিল। অনেকগুলো বলতে বেশ কটাখানি জামা প্যান্ট ছিল কালকের, সেগুলো আর পাট করা হয়নি বিকালে। তো আজকে সকালে এগুলোকে আগে ভাঁজ করে নেব, তারপর ঘরটা ঝাঁট দেবো, তারপর ঘর মুছবো। তো সেই কারণে এগুলো দেখলাম নিচেই পড়ে আছে কালকের থেকে। ওই জন্য দেখো তাড়াতাড়ি করে আমি কিন্তু পাট করে নিচ্ছি। আর ওইদিকে বেটুকে তার ঠাম্মি নিয়ে গেছে কিন্তু একটু বেড়ু বেড়ু করাতে, কারণ সে যদি ঘরে থাকে তাহলে আমাকে একটা কাজও করতে দেয় না। শুধু আমি হয়তো এই পাট করে করে জামা প্যান্টগুলো রাখছি এক জায়গায়, ও কিন্তু এসে আবার কিন্তু ঘেঁটে দেয়। নয়তো ওই যে ড্রেসিং টেবিল দেখছো, ড্রেসিং টেবিলের কাছে যেয়ে কিন্তু সব জিনিস উল্টিয়ে ফেলে দেয়। তো সেই কারণে ওকে বললাম যাও তুমি ওকে একটু নিয়ে ঘুরে আসো, ততক্ষণকে আমি এই দিকের কাজগুলো করে নিচ্ছি। তো এইদিকে দেখো বেটুর ছোট ছোট যে জামা কাপড়গুলো ছিল সেগুলো অলরেডি আমার কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। এখন যে আমার বড় বড় বলতে নাইটি সায়া যেগুলো আছে সেগুলোই কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তারপর ঘরটর ঝাঁট দিয়ে বাসি কাজকর্ম সেরে এখন দেখো স্নান করে নিয়েছি। আর আগেই বললাম আজকে যেহেতু পুজো আছে, মানে শনিবার, আমাদের বাড়িতে শনিবারে পুজো হয়, তো সেই কারণে আমি আজকে শাড়ি পরেছি বেশ অনেক দিন পরে। এমনিতে সচরাচর আমি কিন্তু শাড়ি পরি না, এখানে ওই চুড়িদার নাইটি এগুলোই কিন্তু পরি। কিন্তু আজকে হঠাৎই মন গেল, আজকে যেহেতু পুজোর স্বাদ করব, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু পুজো মানে শাড়ি পরি। এমনিতে তো আর শাড়ি পরা হয় না, কোনো অনুষ্ঠান বা ওকেশন থাকলে তখনই কিন্তু পরি। আবার যখন শ্বশুর বাড়ি যাই তখন কিন্তু আবার ডেলিই পরি। এখন যেহেতু একটু বাইরে আছি, তো বাইরে এখানে সবাই থাকে, মানে দিদি, আর ওইখানে মানে শাড়ি পরলে না একটু কীরকমই লাগে। আর সত্যি কথা বলতে মানে শাড়ি পরার অভ্যাসটা নাই, তো শাড়ি পরলে আমি ঠিকঠাকভাবে বাগাতেও পারি না। যদি রেগুলার পরি শাড়ি তখন একটা আলাদা ব্যাপার, যখন শ্বশুরবাড়িতে ছিলাম রেগুলার পরতাম তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে আসা তো অনেক দিন হয়ে গেল, তো এখানে এসে যেহেতু চুড়িদার পরে পরে অভ্যস্ত হয়ে গেছি, আবার ওই শাড়িতে ফিরে আসা না একটুখানি সময় লাগবে। তো আমার শাশুমা কিন্তু বলে যে না, তুমি শাড়ি বাদ দিয়ে চুড়িদারও কিন্তু পরতে পারো, আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। আর দেখতেই পেলে তোমরা যে আমি একটা ব্লাউজ পরেছিলাম। এখন এই ডেলিভারির পর কি হচ্ছে জানো তো, মানে আমি যাই কিছু পরছি না সেগুলো সবই হয়তো আগেরগুলো তো একটাও হচ্ছে না, আর যেগুলো আবার নতুন কিনছি সেগুলো আবার আমার গায়ে অনেকটাই বড় হচ্ছে। তো যাই হোক, এগুলো আবার একটু খাটাতে হবে, তো আমি সময়ই সেরকম পাচ্ছি না। আর ওইদিকে শাড়ি টাড়ি মানে চুল টুল আঁচাড়ে এখন কিন্তু বাইরে গিয়েছিলাম, ওই যে দেখো ফুল, বেলপাতা, দুব্বো ঘাস এগুলো কিন্তু আনার জন্য। আর ওইদিকে আমি তারপরে পুজোর স্বাদটা করে দেওয়ার পর এই দিকে দেখো মুড়ি খাবার যেটা হবে, মানে আজকে করব পকোড়ি বা ফুলুরি যাই বলো না কেন, সেগুলোই কিন্তু আমি চাপিয়ে দিয়েছিলাম। তো চাপিয়ে দিয়ে মা আমাকে কিছু কারণের জন্য ডাকছিল, তো বাইরে গিয়েছিলাম। আর গ্যাসের ভলিউমটা বাড়ানো ছিল, তো এসে দেখছি পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো তারপর আবার কিন্তু নতুন করে এই যে দেখো ফুলুরি করছি। আর আজকে একটা ভেবেছি নতুন তরকারি করব, মানে আমার শ্বশুর বাড়িতে খাইনি বললেই চলে, আমার বাবার বাড়িতে কিন্তু হয়ই হয়, কিন্তু এখানে খাইনি। তো ভাবলাম যে আজকে নিরামিষ, আর ওই তরকারিটা যদি নিরামিষভাবে করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ ছিল, তো ভাবলাম যে আজকেই
তাহলে ওই তরকারিটা করা যাক। ওই তরকারি করছি। আর এটা হচ্ছে বেসন বড়া আলু দিয়ে যে একটা তরকারি হয় না, তো সেটাই কথাই বলছি। তোমরা হয়তো ভাববে যে এটা আমার কি এমন জিনিস, তো সেটাও আবার আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু খায়নি। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু ফুরুলিগুলোই ভালো করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর ফুরুলিগুলো ভাজতে যে দেখো একটা বেশ ভালোভাবে ফুলছে, তো আরেকটা কিন্তু ফুলেনি। আর এই তরকারিটার জন্য না, যদি ওই ফুরুলিগুলো বেশ ভালো হয়ে গুম্বো গুম্বো হয়ে ফুলে না, তখন কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আর ওই জন্য একটুক্ষণে উল্টি পাল্টি দেখছিলাম যে কখন একটু লাল হয় কখন একটু লাল হয়। তো ওই দিকটাতে দেখো ওগুলো কিন্তু আগের ছিল মুড়ি খাবার, আর এখন কিন্তু এগুলো ভাজলাম। মুড়ি খাবার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, শেষও হয়ে গেছে। তো দেখলাম তরকারিটার জন্য না অনেকটাই কম পড়ে যাচ্ছে, আর ওগুলো কালো কালো হয়ে গেছে। কালো কালোগুলো হচ্ছে সবজিতে দেওয়া যাবে না, তাহলে সবজির ভিতরে না কীরকম কালো কালো ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো ফুরুলিগুলো তুলে যে তেলটা ছিল ওই তেলটাতে এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। মাকে বলেছিলাম আলুগুলো একটু ডুমো ডুমো করে কাটতে। ডুমো ডুমো করে আলু কাটলে দেখতে ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়। তো এই দিকটাতে দেখো আমি একটা মশলা রেডি করছি এখন ওই নিরামিষ তরকারিটার জন্য। তো আদা কেটে নিয়েছি, আদার সাথে কাঁচা লঙ্কা দুটো আর কি ভেঙে দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা। তো এটাই এখন মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেবো, এটাই আর কি মেন মশলা। এই মশলাটা দিয়ে দিলে তরকারি পুরো একদম ওকে ঝাঁকানাকা হয়ে যাবে। আর ওই দিকটাতে ওই সব করতে করতে আলুগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো আলুগুলো দেখো এক এক করে তেল ঝরিয়ে আমি কিন্তু আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে তারপর মশলা করে তরকারিটাও কিন্তু এখনই জলদি জলদি করে নেব, কারণ আগেও বলেছি যে আমাদের সকালের রান্নাটা একটু জলদি জলদি করতে হয়, যেহেতু বড়বাবু খেয়ে দিয়ে ডিউটি যায় ওই কারণে। তো এই দিকটাতে দেখো যেই তেলটা ছিল ওই তেলটাতে হালকা একটু পাঁচফোড়ন দিয়ে তারপর ওই যে টমেটো ছিল টমেটোটাকে দিয়ে দিয়েছি। আর টমেটোটা একটু গোলা না তক্কই আমি তার আগে গিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। আর এখন দেখো সব গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এক এক করে সব গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটাও করে নিয়েছিলাম। তো মশলাটা হতে হতে আমি এদিকে আরেকটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কিন্তু মানে পোস্ত করব, বিলাতি দিয়ে আর আলু দিয়ে হচ্ছে পোস্ত করব। তো সেটার জন্য এই যে দেখো প্রথমে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা দিয়ে বিলাতিগুলোকে একটু দিয়েছি ভাজা ভাজা বা একটু খড়ে যাওয়ার জন্য বা গলে যাওয়ার জন্য। তারপর একটু পরে কিন্তু আলুগুলো দেবো। ততক্ষণে দেখলাম এই মশলাটাও অলরেডি হয়ে এসছে। তো সেই কারণে এই যে দেখো আলুগুলো মানে ভাজা আলুগুলো তারপর বেসন বড়াগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর যে কালো কালো যে বেসন বড়াগুলো ছিল ওগুলো কিন্তু আমি দিইনি, কারণ আগেই বললাম যে দিলে খেতেও ভাল লাগবে না দেখতেও ভাল লাগবে না, ওই জন্য আমি কিন্তু দিইনি। আর ওইদিকে হালকা গ্যাসটা আমি কিন্তু কমেই দিয়েছি। তারপর এইদিকে দেখলাম যে টমেটোটাও বেশ গলা গলা হয়ে গেছে, এরপর যদি না দিই তাহলে কিন্তু আবার মানে ধরে যাবে। তো ওই কারণে ওইদিকে দেখো আলুগুলোও ছেঁকে দিয়েছি। মানে দুটো দিক আমাকে একসাথে ব্যালেন্স করতে হচ্ছে, নাহলে এটা না নাড়লে ওটা ধরে যাবে আর ওটা না নাড়লে এটা ধরে যাবে, মানে এরকমটাই হচ্ছে। তো যাই হোক, এই দিকটাতে আমি কিন্তু গ্যাসটা মানে আলুগুলো হালকা নেড়ে দেওয়ার পরে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম। তারপর এই দিকটা দেখলাম যে মশলাটার সাথে ভালো করে আলু আর বেসন ভালো করে কষানো হয়ে গেছে। তো তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো যতই জল দাও না কেন, জল যখনই ফুটতে শুরু করবে আর বেসন বড়া গুঁবো গুঁবো হয়ে যাবে তখনই জল কিন্তু পুরো টেনে নেবে। এখন শুধু অপেক্ষা আলুগুলো সিদ্ধ হওয়ার। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এই ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে উঠছে, আর দেখতে পাচ্ছ বেসন বড়াগুলো কতগুলো গুঁবো গুঁবো হয়ে গেছে, আর জলটা পুরোটা মানে কতটা জল দিয়েছিলাম আর কতটা অবস্থা হয়েছে। আর এইদিকে দেখো আলু যে পোস্ত করব তো সেটারও আমি কিন্তু আলুগুলো এখন সিদ্ধ করতে দিয়েছি। আর ওইদিকে বাবাকে বললাম তুমি একটু পোস্তটা মিক্সিতে বেটে দাও। তো এই দিকটাতে এই আলুটা সিদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো, আর এইদিকে এই আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু নামিয়ে দেবো। আর এদিকে বাবা কিন্তু পোস্তটা বেটে দিয়েছে, তো আলুগুলো সিদ্ধ হওয়ার কিন্তু অপেক্ষা। আর এদিকে বেসন বড়া কটা রয়েছে ওগুলো ভাত দিয়ে এমনিই শুধু খেয়ে নেব। আর এই দিকটাতে দেখো মা কিন্তু এখন দিয়ে দিয়েছে খেতে। তো এই যে দেখো হচ্ছে ঠান্ডা ঠান্ডা হচ্ছে তরকারি দিয়ে এখন কিন্তু আমরা ভাত খাচ্ছি, কারণ একটু খেতে লেট হয়ে গেছিলো, ওই 1টার মতো বেজে গিয়েছিলো আর রান্না হয়ে গেছিলো অনেক আগে। তো সেই কারণে কিন্তু আমাদেরকে ঠান্ডা ঠান্ডা খাবারই খেতে হচ্ছে সবাই মিলে। মুখটা দেখি, মুখটা ওরকম করে দাও, মুখটা একটু গলপ করে দাও, একটু গলপ করে দাও। কই রে বেটা, কই রে, এই বেটু করো, হেবা করো বেটা, করো শোনা, হেবা, আয়ুষ আয়ুষ কবে না
গুড বাই। দাও। জানো তো আমার ছেলে কিন্তু খুব বদমাশ হয়েছে। আমি সবসময় তো ওর বদমাশিগুলো ক্যামেরাবন্দি করতে পারি না, কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখতেই পেলে এখন যেমন মানে মুখটাকে এখন এমন করতে শিখেছে যে কি বলবো। তো যাই হোক, এই দিকটাতে দেখো এখন 4 জন মিলে বেরিয়েছে কিন্তু আমরা একটু ঘুরতে। আমার বর ডিউটি থেকে এসেই বলল চ একটু ঘুরে আসি বাইরের দিকে, কারণ এইখানে না বিকালবেলা এত সুন্দর একটা হাওয়া দেয়, সেই হাওয়াটা খেতেই মন যায়। তো হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এই যে দেখো হচ্ছে মোমোর দোকানে। তো এসেই কিন্তু ভেজ মোমো অর্ডার করে দিয়েছিলাম। এই যে দেখো এখানে কিন্তু দার্জিলিংয়ের মোমো পাওয়া যায়, ভেজ মোমো, পনির মোমো সব কিছুই পাওয়া যায় একদম পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো দামে, মানে বেশি যে দাম নেয় সেটা কিন্তু না। তো যাই হোক এসেই কিন্তু দুজনের জন্য 2 প্লেট অর্ডার করে দিয়েছিলাম। আর আমার বর বলছিল ও কিন্তু খাবে না, ও কিন্তু অন্য কিছু খাবে। তো আমি এই যে দেখো এইদিকে নিয়েছি 1 প্লেট। তো আমাদের থেকেও তাকে কিন্তু দিয়েছিলাম। আর ভাই নিয়েছিল, তো ভাইও কিন্তু তাকে দিয়েছিল। আর এদিকে বেটুকে দিইনি, কারণ ওই ঝাল চাটনিটা এত পরিমাণে ঝাল ছিল যে কোনো বলার কোনো ভাষা নয়। তো সেই কারণে আমার ছেলেকে দিইনি, কারণ ও খেলে আবার ওর কিন্তু অনেকটাই ঝাল লেগে যাবে। তো তারপর আর কি ঘরেও চলে এসেছিলাম। আর ঘরে আসার সময়তে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিল। আমার বরের না এই অভ্যাসটা খুবই খারাপ, ও একটা দিনও না নিরামিষ খেতে পারে না। মানে যেই দিনই শুনবে যে আজকে নিরামিষ, সেই দিনেই ওর আরও বেশি বেশি মাংস খেতে ইচ্ছা করবে। সেই জন্য আবার আমরা খেলাম ভেজ মোমো, আর আসার সময় নিয়ে এলো সে চিকেন বিরিয়ানি, মানে ভাবা যায়। তো যাই হোক এই দিকটাতে আজকে হয়েছিল কিন্তু মিক্স ভেজ, সেটা কিন্তু বাবাই করেছে। আর এখন লাস্ট ফিনিশিং কিন্তু আমি দিচ্ছি। এটা অলরেডি সবজিটা হয়ে গেছে, এখন শুধু ঢাকা দিয়ে রাখার পালা। আর এইদিকে এসে আমরা তরকারি করে কিন্তু রুটিও করে নিচ্ছি। এই যে দেখো গরম গরম রুটি। আটা তো ঘুরতে যাওয়ার আগেই মেখে দিয়ে গিয়েছিলাম, এসে পর দুজন মিলে শাশুড়ি বৌমা দুজন মিলে ঝটপট করে কিন্তু করে নিয়েছি। আর জানো তো বেটু কিন্তু আসার সময় কোলেতেই, মানে তার বাবার কোলেতেই ঘুমিয়ে গিয়েছিল। তো এসে তাকে শোয়ানো হয়েছে। আর এখন আমি বেটুর জন্য খাবার করছি। আজকে যেহেতু বেটুকে রুটি দেবো, সেই জন্য রুটিটাকে ঝটপট করে করতে হয়েছিল, কারণ বাজে ঘড়িতে সময় ওই 8:30টার মতো। তো এরপরে লেট করে ওকে কিন্তু খাওয়াই না। আর যেহেতু ঘুমিয়ে গেছে ওই জন্য অন্য কিছু আমি আর খুঁজে পেলাম না যে কি খাওয়াবো। ঘুমন্ত অবস্থায় ও কিন্তু এই রুটিটাই খেয়ে নেয়। আমি কিন্তু আগেও 2 দিন খাইয়েছি, ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। এই জন্য আজকে 3য় দিন, আজকেও কিন্তু চিন্তাভাবনা করেছি যে রুটি দেবো। তো অন্য দিন ওকে রুটির সাথে কিন্তু তাল মিছরি দিই আর খেজুর দিই। তো আজকে তাল মিছরিটা দিইনি, আজকে শুধু এই যে খেজুর দিয়েছি। আর তার সাথে আমাদের ঘরে ছিল গুড়ের বাতাসা, তো সেই গুড়ের বাতাসায় 2টো দিয়েছি আর তার সাথে কিন্তু খেজুর দিয়েছি। তো একটুখানি খেয়েও দেখলাম যে তাল মিছরি দিলে যতটা মানে মিষ্টি লাগে, এটা কিন্তু অতটাও মিষ্টি হয়নি। আর আজকে কিন্তু আমি 2টো রুটিই দিয়েছি, তার মধ্যেও কিন্তু অনেকটা রুটির গোল্লাটা বেড়ে গিয়েছিল, কারণ দেখলাম এরই পরিমাণটা অনেকটা হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, জলটা একটু বেশি দিয়েছিলাম, ওই জন্য কিন্তু পরিমাণটা অনেকটাই হয়ে গিয়েছিল। আর এদিকটাতে আমি কিন্তু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছিলাম, কারণ জলটা তো অনেক গরম ছিল, একদম ফুটন্ত জলে আমি রুটিগুলোকে ভিজতে দিয়েছিলাম। তো দেখলাম যে মানে রুটি তো ভিজতে বেশিক্ষণ সময় লাগে না, একদম পুরো গলে পাক হয়ে গিয়েছিল, তখনও কিন্তু ঠান্ডা হয়নি। ওই জন্য আমি কিন্তু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে এসেছি। আর বেটু আজকে না, মানে বেটুকে আজকে যখন তুলেছি, ঘুমাচ্ছিল তো ঘুমন্ত অবস্থায় আমি যখন ওকে আজকে তুলেছি, তখনই আমার ছেলে কিন্তু উঠে গিয়েছিল। এখনও তার ঘুম ভালো করে তার চোখ থেকে ছাড়েনি, তাও সে আর কি মানে ঘুমিয়েও যাচ্ছে আবার খেয়েও নিচ্ছে, এরকম তার অবস্থা। মানে পেটে খিদেও আছে আর ঘুমও পাচ্ছে, দুটো একই সাথে হচ্ছে। আর দেখতে পাচ্ছ মানে কীরকমভাবে তাকাচ্ছে, ও আজকে বুঝতে পারছে। অন্যদিন আমি তো ভিডিও করি না, আজকে হচ্ছে ভিডিও করছি। মানে ঘুমটা ছেড়ে ছেড়ে উঠছে, তো সেই কারণে ভিডিওর দিকেও একবার করে তাকাচ্ছে, আর ঘুমটাও খুব ভালোভাবে হচ্ছে। তো আমার কিন্তু ভয় লাগছিলো ওকে খাওয়াতে। আর হয়তো তোমরা এবার বলবে যে ঘুমন্ত অবস্থায় ছেলেদেরকে খাওয়াতে নাই, কিন্তু কি করব বলো, এখন যদি রাত্রে যদি না খায় তাহলে সারা রাত পুরো না কান্নাকাটি করবে, আর মানে ঠিকভাবে শুবে না, আর ঘুমটাও ভালো হবে না। আর ছোটো বাচ্চা যদি না খায় তাহলে একটা মায়েরও ভালো লাগে না। তো যাই হোক এইদিকে রাতে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর ওই দিক থেকে উপরে দিদি এটা কি বানিয়েছিল, ছোলার একটা তরকারি বানিয়েছিল সেটাই। আর এই যে দেখো বিরিয়ানি রয়েছে প্যাকেটে। তো বরবাবু এখনও যেহেতু খেতে বসেনি, তাই কিন্তু প্যাকেটটা খোলা হয়নি। আর ওইদিকে রয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা রুটি, আর উপরে দিদি যে তরকারি দিয়েছিল ছোলার তরকারি, তো ওটাই। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে।